থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, আমরা থেমেছিলাম while এর এখানে, অর্থাৎ 6 এর জি নাম্বারটিতে। while এর পরে এখানে সাবজেক্ট থাকলে আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তবে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে while এর আগের পার্টে পাস্ট টেন্স থাকে। এখানে কিন্তু while এর আগের পার্টে পাস্ট টেন্স নাই, বরং ফিউচার টেন্স রয়েছে। তাই আমরা while এর পরের পার্টেও ফিউচার বলতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেব। যে she will be reading while we will go out, অথবা while we will be enjoying outside, অথবা while we will be enjoying the show, while we will be enjoying the game, etc. স্যার প্রেজেন্ট, স্যার সিম্পল প্রেজেন্ট দিলে হবে? সিম্পল, তুমি কি লিখেছো এটা বললে তাহলে মিনিং এর সাথে ম্যাচ করলে হতে পারে। She will be reading while we go out. while we go out, খুব একটা ভালোভাবে ম্যাচ হয় না, কারণ আমরা যখন বাইরে যাব, এই বাইরে যাওয়ার সময়টা কিন্তু অল্প, বাট রিডিং করার সময়টা কিন্তু বেশি, এই জন্য সময়ের দিক থেকে ম্যাচ করে না। যদি বেশি সময় লাগে এমন কাজ মেনশন করো তাহলে সেক্ষেত্রে হতে পারে। H নাম্বারটিতে হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, উই শুড ইট আ ব্যালেন্সড ডায়েট। তো এখানে গুড হেলথ কে ফোকাস করে যদি আমরা কমপ্লিট করি তাহলে উই শুড ইট আ ব্যালেন্সড ডায়েট টু কিপ গুড হেলথ, এরকম লিখলেই কমপ্লিট হয়ে যায়। Environment pollution is a serious problem nowadays. We should plant trees. এখানে phrase দিলে হয় more and more. Environment is polluted in many ways. It is high time. It is high time এর পরে past indefinite tense, so verb এর V2 form. It is high time we stopped environmental pollution. অথবা it is high time we stopped polluting the environment. 7 এর এই নাম্বারে শিফট হচ্ছি। Do you know this man? Yes, I know him. Dash since he was a boy. I know him দিয়ে এখানে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, সো এরপরের যে পার্টটা আছে এটাতেও সিমিলার আইডিয়া আমরা রিপিট করতে পারি, লাইক I know him এর চেয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বেটার, like I have known him since he was a boy. প্রেজেন্ট টেন্স দিলেও কোনো ক্ষতি হয় না, তবে হুবহু সেম পার্ট রিপিটেড হয়ে যায়, সেটা শুনতে খুব একটা ভালো শোনায় না। What a lovely view that was. If I had a camera. এখানে had দুইবার ইউজ করা হয়েছে, দুইবার ইউজ করা মানে প্রথম had মডেল অক্সিলিয়ারি ভার্ব, আর সেকেন্ড যে had আছে এটা V3 ফর্ম, আই মিন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের যে V3 দরকার সেটা। সো had হলো পাস্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করলে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে। আমাদের কমপ্লিটিং যে পার্ট করতে হবে এখানে would have, could have, might have ব্যবহার করতে হবে। So if I had a camera, I would have taken a photo. I have never been suspicious of his honesty. I have always believed. I have never been suspicious of his honesty. এই সেন্টেন্স দিয়ে কিন্তু এটা মিন করছে না যে সে রিয়েলি অনেস্ট, বরং আমি সন্দেহ করি নাই তার অনেস্টি নিয়ে, বাট সে তো অনেস্ট ডিসঅনেস্টও হতে পারে, এটা তার বিষয়। এক্ষেত্রে আমার বিলিফটাকে নিয়েই শুধু কমপ্লিট করব, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, তার পয়েন্ট অফ ভিউ না। সো আই হ্যাভ অলওয়েজ বিলিভড দ্যাট হি ইজ ট্রুলি অনেস্ট, অথবা হি ইজ ট্রুলি অ্যান অনেস্ট ম্যান। It was very hot outside. Nobody actually wanted. Want ভার্বের পরে কমনলি টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ স্ট্রাকচার দেওয়ার প্রয়োজন হয়, আমরা সেটা এখানে দিব।
Nobody actually wanted to go outside. The woman dash was taken to hospital. এখানে একটি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে, লাস্টে was taken to hospital, ভার্ব এবং কমপ্লিমেন্ট দুটি আছে। আমরা গ্যাপের পার্টটা যদি বাদ দিয়ে এই সেন্টেন্সটা লিখি the woman was taken to hospital, তাহলে কিন্তু এই সেন্টেন্সটি কারেক্ট মনে হয় গ্রামাটিক্যালি। যেহেতু এই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট মনে হয়, সেহেতু মাঝখানে আমাদেরকে এমন একটা পার্ট দিতে হবে যেই পার্টটা সাধারণত একটা সেন্টেন্সের এক্সট্রা অংশ হিসেবে থাকে। আমরা জানি একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলো এক্সট্রা অংশ হিসেবে থাকে। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করলে হয়ে যাচ্ছে। কমনলি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো ব্যবহার করলে চলবে। দা ওম্যান এর পরে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করি একটা, যেটাকে আমরা রিলেটিভ ক্লজ বলে থাকি। দা ওম্যান হু ওয়াজ ইনজুর্ড ওয়াজ টেকেন টু হসপিটাল, অথবা দা ওম্যান হু গট ইনজুরি ওয়াজ টেকেন টু হসপিটাল, দা ওম্যান হু ওয়াজ সিক ওয়াজ টেকেন টু হসপিটাল, এটসেট্রা। তাইয়েব মাহমুদ, কিছু বলতে চাচ্ছ? Yes, sir. বলো। Sir, এই যে 7 এর সি নাম্বারটা স্যার, হ্যাঁ, I বলো। have always believed এর পরের পার্টটা কি past tense দিলে হবে স্যার? যেহেতু এই সেন্টেন্সে হ্যাভ বিলিভড প্রেজেন্ট টেন্স, তাই পরের পার্টটাও প্রেজেন্ট রাখাই বেটার। কারণ আমরা জানি যে এখানে এই বিলিভড এর পরে তো দ্যাট দিয়ে কমপ্লিট করছি আমরা। তো সেক্ষেত্রে দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে দ্যাট এর পরে মিনিং অনুসারে যে কোনো টেন্স দেওয়া যায়। এক্ষেত্রে প্রেজেন্টটাই সাধারণত বেটার হয়ে থাকে। এই জন্য আমরা দ্যাট এর পরেও প্রেজেন্ট টেন্স দিতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। পাস্ট টেন্সও দিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই, যেটা মিনিং এর সাথে ম্যাচ করবে সেটা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আর যেহেতু দ্যাট নিয়ে আসলো, আর একটু বলে রাখি, দ্যাট এর আগে প্রেজেন্ট থাকলে এর দ্যাট এর পরে অর্থ অনুসারে, মিনিং অনুসারে যে কোনো টেন্স হতে পারে। সেম দ্যাট এর আগে যদি ফিউচার টেন্স থাকে, তাহলেও দ্যাট এর পরে মিনিং বা অর্থ অনুসারে যে কোনো টেন্স হতে পারে। তবে দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে দ্যাট এর পরে অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। এই বিষয়গুলোকে আমরা সাধারণত সিকোয়েন্স অফ টেন্স বলে থাকি। F নাম্বারে, when my sister was young, she hid chocolate in impossible places. Once I found a bar. তো এই বার বলতে বার অফ চকলেট। ইম্পসিবল প্লেস যেহেতু মেনশন করা আছে, তাই এরকম একটা জায়গা যেটা সাধারণত ইম্পসিবল হয়ে থাকে, এরকম একটা নাম লিখবো এখানে আমরা, তাহলেই কমপ্লিট হবে। সো ওয়ান্স আই ফাউন্ড আ বার অফ চকলেট ইন দ্য শু র্যাক। তাহলে কারণ শু র্যাকে সাধারণত কেউ চকলেট রাখবে না, ইম্পসিবল প্লেস গুলোর একটি হবে নিঃসন্দেহে। My grandfather has no interest in TV. He often talks about the old days. যেহেতু টেলিভিশনে কোনো ইন্টারেস্ট নেই, আর টেলিভিশন মডার্ন ডেজেই আমরা দেখি, তো ওল্ড ডেজ বলতে আবার গ্র্যান্ডফাদারের বয়সও অনেক বেশি হবে, ওই সময় টেলিভিশন বাংলাদেশে নাও আসতে পারে। তো টেলিভিশন যখন ছিল না, সেই সময়ের গল্পটাই হয়তো ওল্ড ডেজের গল্প হবে। আমরা এরকম একটি বিষয় দিয়ে এখানে কমপ্লিট করব। He often talks about the old days when there was no television set, অথবা there was no television in our village. I am not a rich man, so I never go to the shops. Dash. যেহেতু রিচ ম্যান, তো রিচ ম্যান সাধারণত কোথায় যাবে? জেনারেল সেন্স থেকে বলা যাবে যে সে কস্টলি বা এক্সপেন্সিভ শপগুলোতেই যাবে। এই আইডিয়াটাই আমরা এখানে কমপ্লিটিং এ কাজে লাগাতে পারি, যে I never go to the shops that are costly, that are expensive, এভাবে দিলেই হচ্ছে। Don't worry, we are going to be there right on time. I am driving. যেহেতু ডোন্ট ওয়ারি বলছে, সেহেতু টাইম খুব একটা নাই এমনটাই মিন করা হচ্ছে। তো ড্রাইভিং ফাস্ট করা দরকার বা কুইকলি ড্রাইভ করা দরকার, তাহলেই হবে। I am driving my car quickly. I am driving fast. I am driving my car fast, এভাবে দিলে এটি হচ্ছে কমপ্লিট।
as fast as possible দিলে হবে স্যার? হ্যাঁ, obviously. She never travels alone. She is dash of traveling alone. আচ্ছা, কখনোই alone travel করে না। তার মানে একাকী ট্রাভেল করতে তার এক ধরনের ফোবিয়া বা ভীতি বা ভয় রয়েছে। তো এখানে আমরা এই আইডিয়াটাই দিচ্ছি যে she is afraid of। একটা ওয়ার্ড দিয়ে যেহেতু আমরা কমপ্লিট করব না, সেহেতু আরেকটা ওয়ার্ড সাথে অ্যাড করে দিই। she is very afraid of traveling alone. ওকে, আমরা যাচ্ছি 8 নম্বরের কমপ্লিটিং এ। A railway station is the place where dash। তো রেলওয়ে স্টেশন সম্পর্কে কমন যেগুলো দিলেই চলে, যে where trains stop অথবা where trains drop in and drop off, drop off and take in passengers, এভাবে দিলেও হচ্ছে। No sooner had he reached the station, then এর পরে past indefinite tense প্রয়োজন, আমরা এখানে প্রথমেই then দেব। So then the train left। উল্লেখ্য যে এই 8 নম্বরের অধিকাংশ সেন্টেন্স গুলোতে কোনো ক্লু নাই, তার মানে আমরা এখানে এসএসসির মতো স্বাধীনভাবে ব্যবহার করতে পারি। He is satisfied with what? আমরা স্বাধীনভাবে দিতে পারি এখানে what he has achieved, what he has got, etc. or what he has been given. The car made in Japan dash। এখানে আমরা শুধু সাবজেক্টকেই দেখতে পাচ্ছি, এই মেড কিন্তু ভার্ব না, কারণ গাড়ি নিজে নিজেকে তৈরি করে না, মানুষ তৈরি করে গাড়িকে। তো এই মেড এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। সো মেড ইন জাপান এই পুরোটাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ। আমাদের এখানে ভার্ব দেওয়া প্রয়োজন। দ্য কার মেড ইন জাপান আর মোস্টলি সোল্ড ইন বাংলাদেশ, অথবা দ্য কার মেড ইন জাপান, ও কার সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার চিন্তা করতে হবে। দ্য কার মেড ইন জাপান ইজ ভেরি কমফোর্টেবল, সাথে আরো দিয়ে দেওয়া যায় ইজ ভেরি কমফোর্টেবল ফর লং জার্নি, ইজ ভেরি কমফোর্টেবল টু ড্রাইভ, এটসেট্রা। হি বিহেভড অ্যাজ ইফ এর আগে পাস্ট টেন্স রয়েছে এখানে, তাহলে অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, অথবা he had seen everyone, অথবা he had been a teacher, অথবা he had been my guardian, etc. স্যার এখানে দেওয়ার জন্য স্যার nothing had happened। হ্যাঁ, past perfect দিতে হবে, তাহলেই হবে। ওকে, what is blotted এরপরে এটা একটা proverb, so cannot be blotted দিলেই হচ্ছে। what is blotted cannot be blotted। my purse has been lost where হারিয়ে গেছে সেখানে, যেখানে, এরকম চিন্তা থেকে এটা কমপ্লিট। হয়তো যেখানে আমি রেখেছিলাম অথবা যেখানে আমি ভাবিও নাই হারাতে পারে, এরকম টাইপের। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার আই কেপ্ট ইট, অথবা হোয়ার আই ডিড নট থিঙ্ক অফ লুজিং ইট, অথবা হোয়ার আই ওয়াজ কেয়ারলেস। মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দি ইন্টারভিউ বোর্ড, অ্যাপিয়ার্ড কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। as he was smart, as because since দিয়ে সাধারণত কজ এক্সপ্রেস করা হয়ে থাকে, তাই কমপ্লিটিং এর পার্টে আমরা ইফেক্টটা দিব। স্মার্ট হলে সাধারণত চাকরিটা পাবে এরকম চিন্তা, তো এই চিন্তাটাই দিচ্ছি। as he was smart he was given the job, অথবা he got the job, অথবা he was given an opportunity to show his qualities। you are a liar, you cannot eat a mango let alone এর আগে যেটা থাকে তার চেয়ে বড় মাপের কোনো কিছু এর পরের পার্টে দিতে হয় এবং ভার্বের আইএনজি দিয়ে দিতে হয়। সো এক্ষেত্রে একটা ম্যাঙ্গো খেতে পারো না, তার মানে 4টা বা 5টা বা 6টা এরকম বেশি দিব। you cannot eat a mango let alone eating 10 mangoes। এই জ্যাকফ্রুট দিলে হবে? জ্যাকফ্রুট দিলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, দেওয়া যায়, সমস্যা নেই। তবে জ্যাকফ্রুটের সিডস গুলো আলাদা আলাদা হয়, তো যে কারণে একটু কোনো টিচার ভুল বুঝতে পারেন, এই জন্য অ্যাভয়েড করা বেটার।
I'm very hungry today. I had better dash. Had better এর পরে normally base form of verb use করতে হয়, তো আমরা সেটা ইউজ করছি এখানে। I had better stay at home and take my food. ওকে, আমরা এবার 9 নাম্বারের কমপ্লিটিং এ চলে আসছি। 9 নাম্বারটিতে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ ইউ ওয়ার্ক হার্ড। তার মানে সাকসেস পাওয়া যাবে ওয়ার্ক হার্ড এর মাধ্যমে, এরকম কিছু আইডিয়া দিব আমরা এখানে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, আমাদের আনসারটি ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস। Corruption is the main hindrance to development. It is high time. It is high time এর পরে আমরা সাধারণত past indefinite tense ব্যবহার করি। সো আমরা সাবজেক্ট দিয়ে এরপরে করাপশনটাকে বন্ধ করব এরকম চিন্তা দিচ্ছি। It is high time we stopped corruption, অথবা it is high time the government took stern steps against corruption. Abdul is an HSC candidate. He is studying hard. Lest এর পরে আমরা should দিয়ে কমপ্লিট করব। So he is studying hard lest he should miss A+. There are a good number of reasons why dash that English is a foreign language is the main reason. তার মানে ইংলিশে ফেল করা নিয়ে এখানে দিব আমরা সেটা। There are a good number of reasons why students fail in English, অথবা why students don't like English, অথবা why students don't cut a good figure in English. Birds fly in the sky. I wish, তার মানে বার্ডস এর মতো ফ্লাই করার চিন্তাটা এখানে আসবে। I wish I were a bird. No sooner had we reached there than, আমাদের পরের পার্টটা দেখতে হবে, unless we went there earlier we would miss the beginning of the program. তার মানে আমরা যাওয়ার সাথে সাথে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, একটু এক্সট্রা সময় ছিল না এমন টাইপের। তো প্রোগ্রামটাকে রাখতে হবে এখানে। No sooner had we reached there than the program began. এরপরে আছে জি নাম্বারটি, it is not good. good এর পরে নরমালি টু প্লাস ভার্ব বসে। A man is known by the company he keeps. তার মানে গুড কম্পানিয়ন রাখার ব্যাপারে এখানে কথা। It is not good to mix with bad boys, অথবা mix with bad company, অথবা mix with bad companions. Dulal Sheikh is a quack. He behaves as if. As if এর আগে behaves রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে as if এর পরে হবে past tense. So quack মানে হলো অনভিজ্ঞ, ইন যে এক্সপার্ট না এমন একজন ডক্টর। সো সে কেমন আচরণ করতে পারে, এক্সপার্ট বা অভিজ্ঞ ডাক্তারের মতো আচরণ করতে পারে সেটা। হি বিহেভস, হি ওয়ার an expert doctor, অথবা he were an MBBS doctor, etc. It is very cold outside. You had better, বাইরে না যাওয়ার পরামর্শ, তাহলে had better এর পরে base form of verb দিতে হবে। You had better stay inside. My childhood was full of joys and happiness. Would that এর পরে আমরা নরমালি could ব্যবহার করি, তার মানে চাইল্ডহুডে ফিরে যাওয়ার আইডিয়াটা আবার দিব। Would that I could be a child again, অথবা would that I could get my childhood days back. টেনের এ নাম্বারটিতে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ is one of the major sources dash but this sector is afflicted with many problems. আমরা জানি, কমন সেন্স থেকে সবাই জানে যে গার্মেন্ট সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ওয়ার্ল্ডে টপ 3 এর মধ্যে এবং প্রচুর বেশি এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করতে পারে। তো আমরা এই আইডিয়াটাই এখানে দিতে পারি যে ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ আর্নিং ফরেন কারেন্সি, অথবা সোর্সেস এর পরে টু প্লাস ভার্ব দেওয়া যায়, সোর্সেস টু আর্ন ফরেন কারেন্সি। Once Toimur attacked the province of a powerful prince. When the prince heard the news dash. আমরা এই গল্পটি থেকে জানি যে প্রিন্স শোনার সাথে সাথে বিশাল বড় একটা আর্মি নিয়ে অ্যাটাক করতে এসেছিল তৈমুর থেকে তার প্রভিন্সটাকে রক্ষা করার জন্য। তো এই আইডিয়াটা এখানে দিচ্ছি যে when the prince heard the news he came with a large army. Mr. Karim is a hard-working man. Dash he cannot turn the wheels of his fortune.
তো হার্ড ওয়ার্ক কে নিয়ে এখানে লিখবো হি ক্যান নট টার্ন, যেহেতু আছে তার মানে হার্ড ওয়ার্ক যদি না করে এরকম কন্ডিশন দিব। if he does not work hard he cannot turn the wheels of his fortune. আমার কাছে যাও, বলতে পারবে। সো এখানে আমরা নেগেটিভ চিন্তাটা দিয়েছি যে if he does not work hard he cannot turn the wheels of his fortune. D নাম্বারটিতে 10 এর D, success does not come to a man automatically when a man works in a systematic way. তার মানে সাকসেস সে পাবে এরকম একটা চিন্তা। when a man works in a systematic way he can attain success অথবা he can achieve success. Female education is a crying need for our country. It is a good sign that nowadays ফিমেল এডুকেশন তো আর গুড সাইন, তার মানে অনেক ফিমেল এডুকেশন নিচ্ছে এরকম চিন্তা। ইট ইজ আ গুড সাইন দ্যাট নাওডেজ মেনি ফিমেল চিলড্রেন আর গেটিং এডুকেটেড। মাদারল্যান্ড ইজ লাইক হেভেন, এখানে হেভেন বানানটা ভুল আছে, এইচ ই হবে। ইট ইজ মানে ই এর পরে এ থাকবে। ইট ইজ আওয়ার সেক্রেট ডিউটি ড্যাশ, ডিউটির পরে সাধারণত টু প্লাস ভার্ব বসে, তো আমরা সেটাই দেব। মাদারল্যান্ড যেহেতু, it is our sacred duty to protect our motherland, to love our motherland, etc. Life should not be considered dash, it is full of sorrows and sufferings. যেহেতু sorrows and sufferings তার মানে bed of roses দিলেই হচ্ছে আমাদের এখানে, যে life should not be considered a bed of roses. When you dash work you, এই বাবুর মা, এই যে মাহির আমাকে এসে ডিস্টার্ব করছেন। Okay, sorry for the interruption of my younger son. আমরা থেমেছিলাম life should not be considered, এটা করেছি এর পরেরটাতে when you dash work you will go home. তো এটা মেবি একজন সিনিয়র কেউ জুনিয়র কাউকে বলছে, অথবা সে লাইক বস তার সাবঅর্ডিনেট কে বলছে এরকম টাইপের। সো when you finish the work you will go home, এখানে ক্যান দিলে ভালো হয় আরো, when you can finish the work you will go home. The thief was afraid of police, he ran away lest dash arrested, lest এর পরে should দিব আমরা, so he ran away lest he should be arrested. যে নাম্বারটিতে he is an honest worker despite his honest work dash, নরমালি কেউ অনেস্টলি কাজ করলে সে সব জায়গায় সম্মান পাবে, তো সে সম্মান পেল না এরকম টাইপের দিলেই হচ্ছে। despite his honest work he was not given due honor. নম্বরের এ তে 21st February is a red letter day in our life because dash it is our mother language day. এখানে বিকজ দিয়ে আমরা দুই ভাবে কমপ্লিট করতে পারি। আমরা জানি যে বিকজ এর সাথে অফ দিলে ফ্রেজ গঠিত হয় এবং সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স হয়, সেটা সেভাবেও কমপ্লিট করতে পারি, অথবা বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে কমপ্লিট করা যায়। তো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ডে কে ফোকাস করা। সো 21st February is a red letter day in our life because our brave sons sacrificed their life for the mother tongue on this day in 1952. Once there was a farmer who had 3 sons. They were so lazy that এর আগে যেহেতু past tense রয়েছে তাই that এর পরে এখানে could থাকতে হবে কমপ্লিটিং এ। So they were so lazy that they could not do any work. I have to meet Raihan. Do you know where এর পরে সে কোথায় থাকে ইত্যাদি।
where he lives অথবা where he can be found now. It is high time you এর পরে past indefinite, তো সেটা it is high time। এর পরের আইডিয়াটা দেখি, it is detrimental to health, আমরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন আইডিয়া দিলেই হয়। আমরা স্মোকিংটাকে নিয়ে আসি, it is high time you stopped smoking. English is an international language. If you want to go abroad for higher studies, first conditional sentence, যেহেতু if এর পরে present tense রয়েছে তাই যেখানে completing করতে হবে ওই পার্টে আমাদেরকে future tense ইউজ করতে হবে। So if you want to go abroad for higher studies, you will have to learn English. The bee is one of the busiest insects. It flies from flower to flower. Flower to flower, এই পর্যন্ত ফ্রেজটা শেষ। এরপরে টু মানে এরপরে প্লাস ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে। সো আমরা তো ফ্যাকচুয়ালি জানি যে বি হলো হানি কালেক্ট করার জন্য বা নেকটার কালেক্ট করার জন্য ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ারে যায়, আমরা সেটাই দিচ্ছি। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট নেকটার। মাই ফ্রেন্ড লিভড ইন নিউ জিল্যান্ড। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্সের আগে এখানে প্রেজেন্ট টেন্স থাকায় সিন্সের পরে আমরা পাস্ট টেন্স দিব। সো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম, সিন্স আই মেট হিম। We must grow the habit of getting up early in the morning. The sooner we get up, the better it will be for us. The more time we get to study. I number tite, there goes the proverb, united we stand, divided we fall. Unless we are united, we cannot stand, or we cannot succeed. Our country is beset with many problems. We all should come forward with a view to, with a view to এর পরে আমরা ভার্বের ing ব্যবহার করি, সেটা দেব এখানে। We all should come forward with a view to solving these problems. 12 নম্বরে যাচ্ছি, এটা আজকের এই কমপ্লিটিং এর লাস্ট ছিল। ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ, এখানে যেহেতু ক্লু নাই সেহেতু আমরা এসএসসির মতো নরমাল ভাবেই কমপ্লিট করতে পারি, যেখানে গ্রামাটিক্যাল পয়েন্ট আছে ওটা দিলেই হবে। সো প্রথম, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড। Dash of the world are industrious. The great men of the world are industrious. The man dash can maintain a sound health. The man who works hard can maintain a sound health. We should not like those persons who are lazy or who do not work hard. I always dash. I always try to work hard. I know the story of an industrious person who became successful by means of industry. That man always inspires me to work hard. I have a poor uncle. He could be rich by working hard. He has become poor because of একটা ওয়ার্ড যেহেতু দেওয়া যায় না সেহেতু অনলি ওয়ার্ডটা অ্যাড করে দিই, অনলি বিকজ অফ হিজ আইডলনেস। তাহলে যে নাম্বারটা কমপ্লিট হচ্ছে। ওকে, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আজকে চেকিংটা এখানে শেষ হলো। তোমাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে 13 to 18 পর্যন্ত, আমি গ্রুপে এটা লিখে দেব। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, এটি হবে প্রোনাউন রেফারেন্স। এই টপিকটা একদমই কারো কাছে একদমই অচেনা, আবার কারো কাছে একদমই পরিচিত। কারণ ছোট ক্লাসে যারা প্রোনাউন ভালো করে পড়েছে তারা হয়তো এখানে দেখবে যে অনেক কিছুই আমাদের পরিচিত। ছোট ক্লাসে যারা প্রোনাউন ভালো করে পড়ে নাই তারা মনে করবে যে এইগুলো ছোট ক্লাসে কেন শেখায় নাই, এখন আমরা এটা তো কষ্ট হচ্ছে বুঝতে বা ইত্যাদি। আফটার অল আমি ট্রাই করছি এমন ভাবে এটা সাজানোর, ট্রাই করেছি যাতে ছোট ক্লাসে প্রোনাউন পড়ুক আর না পড়ুক, আমার ইন্টারমিডিয়েটে প্রোনাউন রেফারেন্স নিয়ে যে এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে, এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে সে যেন সাকসেসফুল হয়। আমি এই টপিকটা শুরুর আগে প্রথমেই বলে নিতে চাই যে প্রোনাউন রেফারেন্স এমন একটা টপিক, এক্সকিউজ মি, যেটা এই টপিকটা যতটা বেশি থিওরিটিক্যাল তার চেয়ে বেশি প্র্যাকটিস করার বিষয়। তো থিওরিতে আমরা মুখস্থ করব না, বরং বুঝার চেষ্টা করব, যেহেতু প্র্যাকটিসটা আমাদের বেশি কাজে লাগে। তাই বুঝলে আমাদের প্র্যাকটিসে সেই
বোধগম্যতা বেশি বাড়বে এবং সেটাই আমাদেরকে হেল্প করবে। তো আলটিমেটলি আমরা বোঝার চেষ্টা করব, এদিকে অ্যাটেনশন দাও। এইখানকার কোন সেন্টেন্সই আমার না, এল রবিন্স নামে একজন রাইটার ইউকের, ওনার বই থেকে আমি এই সেন্টেন্স গুলো নিয়েছি। তো আমি সেটা এখানে অ্যাকনোলেজমেন্ট দিয়েছি সেকেন্ড স্লাইডে। এখানে আমি অ্যাকনোলেজমেন্ট দিয়ে রেখেছি। ওনার 2013 এ ওনার পাবলিশ করা বই থেকে এই সেন্টেন্স গুলো, এক্সাম্পল গুলো আমি নিয়েছি। একদম শুরুতেই আমরা একটু একটা পিকচার দেখলাম যে লার্ন প্রোনাউন এগ্রিমেন্ট আনটিল ইউ পাস আউট। এল রবিন্সি এরকম ভাবে এক্সপ্রেস করছে যে মৃত্যু পর্যন্ত প্রোনাউন এগ্রিমেন্ট শেখার চেষ্টা করো। তার মানে এটা মানে চর্চার বিষয়। আলটিমেটলি একদিন দুই দিন থিওরি পড়ার চেয়ে বুঝে চর্চা করলে বেশি কাজে লাগে, এটাই উনিও বুঝাতে চেয়েছেন। একদম শুরুতেই আমি এখানে যেটা সাজিয়েছি, নো দ্য জেনারেল রুল গভর্নিং প্রোনাউন এগ্রিমেন্ট। তো জেনারেল রুলটা কি? সেই রুলটা হলো প্রোনাউন মাস্ট এগ্রি উইথ ইটস অ্যান্টিসিডেন্ট। এবার প্রশ্ন আসতে পারে